কথা বলতে পারে এমন ড্রোন তৈরি করেছে কলেজ ছাত্র সবুজ সর্দার। অনেকে হয়তোবা বলবে এটা কি সম্ভব নাকি, কিন্তু বাস্তবিক অর্থে এটা হচ্ছে এই ড্রোনে দুটি সাউন্ড মাইক রয়েছে, যা ইতিপূর্বে কোনো ড্রোনে ব্যবহার করা হয়নি। ভিডিওতে যে ড্রোনটি দেখতে পাচ্ছেন এবং তার মধ্যে একটি সাউন্ড মাইক দেখতে পাচ্ছেন, এটি কলেজ ছাত্র সবুজ সর্দার তৈরি করেছে। সবুজ সর্দারের বাড়ি দিনাজপুর জেলা ফুলবাড়ি উপজেলা পলি শিবনগর গ্রামের। সবুজ সর্দার দীর্ঘদিন ধরে তিনি সৃষ্টিশীল কাজ করে যাচ্ছেন। এর আগেও তিনি একটি বিমান তৈরি করেছেন এবং দুটি ড্রোন তৈরি করেছেন। সেই ড্রোনগুলা তাদের নিজ নিজ ক্ষমতা দিয়ে বিভিন্ন ধরনের বস্তু নিয়ে আকাশে উঠতে পারবে। ভিডিওতে যে ড্রোনটি দেখছেন এটি দেশের সবচেয়ে বড় সাইজের একটি ড্রোন। এই ড্রোনটি 16 কেজি ওজন নিয়ে আকাশে উঠতে পারবে। এই ড্রোনটি তৈরি করতে সবুজ সর্দারের 4.5 লক্ষ টাকা খরচ হয়েছে। এই ড্রোনটি দ্বারা আইনশৃঙ্খলা বাহিনী ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কাজ করতে পারবে। এছাড়াও ফায়ার সার্ভিস সহ দেশের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সেবায় এই ড্রোনটি ব্যবহার করা যাবে। সবুজ সর্দার এই ড্রোনটি তার নিজের কর্মদক্ষতা দিয়ে সৃষ্টি করেছেন। এই ড্রোনটিকে গাজীপুরের চন্দ্রা এলাকায় ঈদের আগে আনা হয়েছিল। ভিডিওতে যে ড্রোনটিকে দেখতে পাচ্ছেন এটি সবুজ সর্দারে তৈরি করা একটি বড় সাইজের ড্রোন এবং সাউন্ড মাইকটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই ড্রোনটিতে একটি জিপিএস লাগানো হয়েছে। আপনারা দূর থেকে এই ড্রোনটির ভিডিও শট নিতে পারবেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনি ড্রোনটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এই ড্রোনটি এতটাই বড় যে দূর থেকে এই ড্রোনটিকে দেখলে হয়তো বা কেউ বুঝবে না, কিন্তু কাছ থেকে এই ড্রোনটিকে যখন দেখবেন আপনি দেখলে অবাক হবেন, সত্যি কি আসলে এত বড় সাইজের একটি ড্রোন তৈরি করা সম্ভব, যা সবুজ সর্দার তৈরি করে অবাক করে দিয়েছে সবাইকে। সবুজ সর্দার দীর্ঘদিন ধরে তার এই মেধাকে কাজে লাগিয়ে বিভিন্ন সৃষ্টিশীল কাজ করে যাচ্ছেন। লেখাপড়া পাশাপাশি সবুজ সর্দার এই কাজগুলো করছেন। এর আগেও সবুজ সর্দার দুটি ড্রোন তৈরি করেছেন, যার মাধ্যমে জমিতে কীটনাশক ছিটানো যাবে। এবং সবুজ সর্দার 2023 সালে শেখ রাসেল পদক গ্রহণ করেছেন, যেটি মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে তিনি নিয়েছেন। ঈদের আগ মুহূর্তে গাজীপুরের চন্ডা এলাকায় ট্রাফিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ রাখার জন্য সবুজ সর্দারের এই ড্রোনটিকে কাজে লাগানো হয়েছে। এবং সবুজ সর্দারের এই ড্রোনটি বাংলাদেশ হাইওয়ে পুলিশের প্রধান শাহাবুদ্দিন খান নিজে প্রত্যক্ষ করেছেন এবং কীভাবে এই ড্রোনটিকে পরিচালনা করা যায় এই বিষয়ে সবুজ সর্দার প্রাথমিক ধারণা দিয়েছেন। সবুজ সর্দার কলেজ ছাত্র হিসেবে অত্যন্ত মেধাবী অধিকারী সবুজ সর্দার। তিনি তার মেধাকে কাজে লাগিয়ে জমিতে কীটনাশক ছিটানোর জন্য একটি ড্রোন আবিষ্কার করে দেশে হইচই ফেলে দিয়েছিলেন। সবুজ সর্দার তার নিজের কর্মদক্ষতা থেকে কাজে লাগিয়ে চালকবিহীন বিমান তৈরি করেছিলেন, যেটাও তার প্রথম আবিষ্কার হিসেবে ছিল। সবুজ সর্দারের ইচ্ছা তার এই মেধাকে কাজে লাগিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এমন কিছু আবিষ্কার করবে যা দেশের মানুষের উপকারে আসবে। তাই তো সবুজ সর্দারের এমন আবিষ্কারকে আমরা স্বাগত জানাই। আপনারা হয়তো জেনে থাকবেন সবুজ সর্দার এবার এইচএসসি পরীক্ষা দিবে। সবুজ সর্দারের এমন মেধা যাতে আরও বেশি বৃদ্ধি করে এবং সবুজ সর্দার যাতে আরও ভালো ভালো কাজ করতে পারে, সরকারি এবং বেসরকারি ও সরকারি সহযোগিতা কামনা করে। সবুজ সর্দারের ড্রোনটি এতটাই বড় যে কোনো একটি জায়গায় এই ড্রোনটিকে রাখলে উপস্থিত লোকজন জড়ো হয় এই ড্রোনটিকে দেখার জন্য। কারণ এ ধরনের ড্রোন বাংলাদেশে ইতিপূর্বে কিন্তু কেউ আনেননি এবং দেখাওনি। তাই সবুজ সর্দারের এই ড্রোনটি দেখার জন্য উৎসুক জনতা নিজ নিজ মোবাইল দিয়ে ছবি তুলে এবং ড্রোনটিকে দেখার জন্য খুব আগ্রহ প্রকাশ করে খুব ভিড় করে। সবুজ সর্দারের এই ড্রোনটি চলাচলের জন্য পরিবহন ব্যবস্থা রাখতে হয়, কারণ এই ড্রোনটিকে একজনের পক্ষে এক জায়গায় স্থানান্তর করা সম্ভব নয়। তাই এই ধরনের ড্রোন কিন্তু সত্যিই কিন্তু বিরল। বাংলাদেশে কিন্তু সচরাচর এই ধরনের ড্রোন আপনারা দেখতে পাবেন না। সবুজ সর্দার এই ড্রোনটিকে যেভাবে নিজের মতো করে তৈরি করে যেভাবে কাজে লাগিয়েছেন, সত্যিই কিন্তু অবিশ্বাস্য একটি ঘটনা। তাই সবুজ সর্দার এই ধরনের তৈরিশীল কাজকে আমরা স্বাগত জানাই।